হ্যালো বন্ধুরা, এখন কথা বলবো টাটা আইপিএল 2024-এর 22শে মার্চ আজ শুক্রবার থেকে শুরু হতে চলেছে আইপিএল, যেখানে প্রথম ম্যাচেই মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে খেলতে নামবে চেন্নাই। 10 দিন আগে থেকেই দলের অধিনায়কের বিশেষ ফটোশ্যুট হয়, সেখানে ছবি প্রকাশ্যে আসতেই জোর চর্চা শুরু হয় দেশের ক্রিকেট মহলে। কারণ অধিনায়ক হিসেবে প্রত্যেক দলের চেনা মুখ থাকলেও অনুপস্থিত ছিলেন ধোনি, তার পরিবর্তে হলুদ জার্সি পরে হাজির ছিলেন ওপেনার ঋতুরাজ। তখনই প্রশ্ন ওঠে, তাহলে কি হলুদ শিবিরের নেতৃত্ব ছেড়ে দিলেন মাহি? তো বন্ধুরা, এরকমই সব আইপিএলের সমস্ত খবর পেতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায়। তো বন্ধুরা, প্রতিদিন আমি এবার থেকে আইপিএলের খবর তোমাদের দিতে থাকবো, কার সাথে কার খেলা এবং কে জিতলো। এইরকমই সব খবর পেতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা, আইপিএলের প্রথম ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে খেলতে নামবে চেন্নাই, যেখানে রয়্যাল চ্যালেঞ্জার্সের ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর যে দলে ফিরেছেন বিরাট কোহলি। আবার একদিকে দুঃসংবাদ এই যে চেন্নাইয়ের হয়ে ক্যাপ্টেন্সি করতে দেখা যাবে না এমএস ধোনিকে, তার জায়গায় ক্যাপ্টেনশিপ করবে ঋতুরাজ গায়কোয়াড়। তো দেখা যাক কে জিততে পারে আজকে। এবছর আইপিএলের প্রথম ম্যাচে যে দুই দল মুখোমুখি হতে চলেছে এবং হতে চলেছেও হাড্ডাহাড্ডি এক লড়াই, যেখানে দেখা যাবে চেন্নাই এবং আরসিবি দলের হয়ে লড়াই, যেখানে দেখি জয়ের হাসিটাকে হাসতে পারে শেষ পর্যন্ত। তো তোমরাও কমেন্ট করে জানাতে ভুলো না তোমরা কাকে সাপোর্ট করছো। আমি তো এবার কেকেআরকে সাপোর্ট করছি, তোমরা কাকে তা কমেন্ট করে জানাতে ভুলো না। এরকমই সব আইপিএলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে।